মন কোনো কাঠ নয় যে ঘুম ধরবে, বিশ্বাস কোনো কাঁচ নয় যে ভেঙে যাবে, হৃদয় কোনো ডায়েরি নয় যে সেই ইচ্ছে মতো স্মৃতির পাতাগুলো ছিঁড়ে ফেলা যাবে। বাস্তবতা এমনই এক অবধারিত সত্য যে খণ্ডানোর সাধ্য কারো না হবে। জীবন কোনো নাটক নয় যে স্ক্রিপ্ট অনুযায়ী চরিত্র বদলে যাবে। জীবন কোনো সিনেমা নয় যে নির্ধারিত সময়ে সমস্যার সমাধান মিলবে। আপনি, আমরা কোনো নায়ক নায়িকা নই যে আমাদের জীবনের সমস্যাগুলো কেউ ম্যাজিশিয়ান হয়ে ভ্যানিশ করে দেবে। জীবনযুদ্ধে ময়দান কোনো আনন্দ উপভোগের জায়গা নয় যে সবাই আপনাকে সঙ্গ দেবে। সিচুয়েশন কোনো আবহাওয়া অফিস নয় যে বিপদ থেকে সতর্ক করতে পূর্বাভাস দেবে। বাস্তবতা আমাদের জীবনের এমনই এক অঙ্গ যে ভাগ্য বলে সবাইকে মেনে নিতেই হবে। আমাদের অসময়ের বৃষ্টি রাস্তার মানুষ ও পশু পাখির উভয়েরই জন্য প্রচণ্ড কষ্টের। তবুও যাদের সামর্থ্য আছে তাদের খিচুড়ি মাংসের বিলাসিতার গা ভাসাতে কোনো অসুবিধা নাই। কিন্তু সেই সাথে একটা ভাবতেও হবে যে নিজের বাড়ির আশেপাশে ক্ষুধার্ত মানুষ আর ক্ষুধার্ত পশু পাখিরা এই ভীষণ খারাপ ওয়েদারে কিছু একটা খেতে পাচ্ছে তো। আবারও বলি, নিজে ভালো মন্দ খেতে কোনো অসুবিধা নেই, শুধু নিজের বাড়ির আশেপাশের অন্যান্য ক্ষুধার্ত প্রাণীদেরকে অল্প কিছু হলেও দিয়ে যান। আপনি পেট পুড়ে খেতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই গরমে যখন পশু পাখিরা বা কুকুর বিড়ালেদের দেখছেন আর কিছু না দেন, একটু জল আর বিস্কুট দেন। বাড়িতে তো অনেকের ভাত নষ্ট হয়, তরকারি নষ্ট হয়, ওইটা মেখেই যদি একটু কুকুরকে বা বিড়ালকে বা যাতে যা আশেপাশে যত বিড়াল বাড়ির মধ্যে আসেও তো কিছু কিছু বিড়াল, তাদেরকেও যদি দেন তারা একটু খেয়ে বাঁচে। আপনারা পেট পুড়ে খাচ্ছেন ঠিক আছে, প্রাণীরা কষ্ট পাচ্ছে, এটা একটু ভাবুন, তাহলে মনে হয় সমাজটা একটু ভালো হবে। ওদের তাড়িয়ে দিলেন, লাথি মেরে তাড়িয়ে দিলেন, পা দিয়ে ওদের তাড়িয়ে দিলেন, লাঠি দিয়ে মেরে ওদের তাড়িয়ে দিলেন, আর নিজেরা পেট পুড়ে খাচ্ছেন। এতে আমার মনে হয় সমাজে খুব একটা যে উন্নতি হবে তার কোনো ব্যাপার নেই। ভালো লাগলে বন্ধুরা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।